নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে কষা, মাছের মাথার কষা। তা আমরা সচরাচর মাছের মাথা, পুঁই শাক, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ডাল এসব খেয়ে থাকি, কিন্তু এরকমভাবেও আপনারা একদিন করে খেয়ে দেখবেন, সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই করি। এখানে আমি কিছু পরিমাণ মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এখানে একই রকমভাবে আমি আলু কেটে নিয়েছি। তা এই মাছের মাথা দিয়ে কষাটা করতে গেলে কী কী লাগবে, এখানে নিয়েছি ধনে জিরের গুঁড়ো, এখানে রেড চিলি পাউডার, এখানে নুন, এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ আমি কিছুটা বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে বেটেছি, একদম মিহি করে বাটিনি। আমার মিহি করে বাটলে সেটা ভালো লাগে না, তাই আমি মিহি করে বাটিনি। আর এখানে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা আছে, এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদ। এখন সবার প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছের মাথাগুলো আমি লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরে, আলুটা আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তেলের মধ্যে তো হলুদটা আছে, হলুদটা আর আমি দিলাম। এবারে আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি কিন্তু সব মশলাই এখন আমি একবারে দিয়ে দেবো। আলুটাও কষে যাবে এবং মশলাটাও ভালো করে কষে যাবে। পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিলাম এবং টমেটো দিয়ে দিলাম। এখানে হলুদটাও দিয়ে দিলাম, আমি লবণটাও দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে একটুখানি অল্প জল দিয়ে যাতে পুড়ে না যায়, আর এবং আলুটাও সেদ্ধ হয়, মশলাগুলোও সেদ্ধ হয়ে যায়, ভালো করে কষে যায়, এই জন্য আমি দিয়ে একবারে আমি কষাতে দিয়ে দেবো। এবার একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি এরকম অনেক সময় করে থাকি। এবার আমি এতে মশলাটাও কষে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, এখন ঢাকনা তুলে দেখবো, দেখুন ওপর থেকেও তেল উঠে আসছে, আর আলুটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মাথাগুলো আমি দিয়ে দেবো। মাছের মাথা তো একটু ভালো করে ঝোলে জাল হলে ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার রুই মাছের মাথা কষা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আমি যে ধনে জিরে গরম মশলা সব কিছু আমি মিক্সিতে পিষে রাখি, সেই মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে একটু ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার এই রুই মাছের মাথা কষা আলু দিয়ে হয়ে গেছে। কিন্তু কালারটাও কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যেটা মানে মাথা কষা, মনে হচ্ছে মাংসের মতনই লাগছে দেখতে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর বন্ধুরা, একদিন হলো আপনারা অবশ্যই আমার মতন এরকম করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন রাখছি।